الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا يدرت شرير كليتيني هريلن ميركول اللهم সবাই জোরে জোরে মহব্বতে বলেন وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
সাথে জিকির করেন আওয়াজ উঁচা করেন সবাই জোরে জোরে আমার সাথে একসাথে পড়েন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমার জন্য বেলাল কত নির্যাতিত হলেন জান চলে যায় মন চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সবাই আওয়াজ উঁচা করেন উঁচা করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জয়দুরকান্দি করিমপুর পশ্চিম পাড়া মরহুম দোন মিয়া ও সমস্ত মুর্দেগানের
মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি নাজিমউদ্দিন কাগজি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল জব্বার সফিজি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন হাজী মোহাম্মদ মুসা মিয়া সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন আজকের যিনি প্রধান অতিথি, যিনি সারা বাংলাদেশে অত্যন্ত আকর্ষণের সাথে বয়ান করে থাকেন। আল্লাহর কি এক কুদরত, কারিশমা, যার দুইটি চক্ষু নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের হাফেজ বানাইছেন, পাশাপাশি আল্লাহ তাআলা তাকে একজন আলেম হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি আপনাদের মাঝে উপস্থিত আছেন। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে চলে আসতেছেন। উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনার জন্য ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমার ভাই, এখনো পর্যন্ত আপনারা যারা বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। কারণ আমাদের মাঝে যে মেহমান উপস্থিত হয়েছেন, উনি আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় একজন মাজুর মানুষ। আপনাদের মাঝে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা? কারণ আমাদের দুইটা চক্ষু ভালো আছে। এরপরে দেখা গেল বাড়ি থেকে বের হইলে আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি, সামনে কত ঝামেলা থাকে, গাড়ির জ্যাম থাকে, ওই দিকে আমাদের চলাচল কষ্ট হয়ে যায়, ঠিক না? কিন্তু আমাদের সুস্থ থাকার পরেও কষ্ট হয়ে যায়। কিন্তু উনি তো দুইটা চক্ষু দিয়ে দেখে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছ থেকে সারা বাংলাদেশে কোরআনের খেদমত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার বিশ্বাস আজকে যখন উনি আমাদেরকে নিয়ে মোনাজাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মোনাজাতকে কবুল করবেন, ঠিক কি না? এই জন্য আমরা ওনার সাথে মোনাজাত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার ভাই, এখন আসুন আপনাদের এই মাহফিলে মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, ঠিক না? এশারের নামাজের পর থেকে আপনাদের খেদমতে কোরআনের গুরুত্বপূর্ণ কথা বলেছেন বদরুল আলম উসামা সাহেব। এরপরে কথা বলেছেন আরিফুল ওবাইদুল্লাহ আরিফি সাহেব। এরপরে আমার পূর্বক্ষণে যিনি কথা বলেছেন মুফতি সাকিবুল ইসলাম নোমানী সাহেব, ঠিক না? গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সব কথা মানার দরকার নাই। এই কথাগুলির মধ্য থেকে যদি যে কোনো একটা কথা যদি আমরা মানতে পারি, আমল করতে পারি, এই কথার ওসিলায় আল্লাহ পাক আপনাদের জন্য, আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিবেন, ঠিক কিনা? কারণ বর্তমান সময়ে আমাদের এই বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় এরকম কোরআনের মাহফিল হচ্ছে, ঠিক কিনা? মাহফিলের মধ্যে বহু আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের শ্রোতাদের অভ্যাস কি? প্রথমেই নিয়ত করে যে দেখি বক্তার কণ্ঠটা কেমন, ঠিক কিনা? এরপরে মনে করেন স্যান্ডেল একবারে সামনে নিয়ে বসে, যদি বক্তার কণ্ঠটা ভালো হয় বয়ান শুনবো, আর না হয় চলে যাব, ঠিক কিনা? এটা কি শুধু আমাদের দেশে নাকি সারা দেশের মধ্যে? কারণ আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জেলায় এই কোরআনের
কথা বলার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আর আমরাও যাইতেছি, ঠিক না? এই অবস্থাটা তো আমরা দেখতেছি, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হবে কি? আল্লাহ এবং আল্লাহর নবীকে সন্তুষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? আর কথাগুলির উপরে আমল করা। সারাদিন ইবাদতের কোনো দরকার নাই। যদি আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার পরে আর কোন আমল যদিও আপনি না করেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে কোনো জিজ্ঞেস করবে না। আপনাকে জিজ্ঞেস করবে নামাজ পড়ছেন কিনা, আল্লাহর হুকুম মানছেন কিনা। কথা বলেন ঠিক কিনা? বয়ান শুনলাম, মধুর কণ্ঠে বয়ান শুনলাম, সারা রাত্রব্যাপী বয়ান শুনলাম, সকালবেলা যদি জিজ্ঞেস করে হুজুর বয়ান কি করছে, বয়ান যে কি করছে তো আর বলতে পারি না, তবে কণ্ঠটা ভালো ছিল। এই বয়ান শোনার দ্বারা কোনো লাভ আছে না। আমাদের গ্রাম দেশের মানুষ একটা কথা বলে, সারা রাত্রব্যাপী লাইলি মজনুর কিচ্ছা বলছে, মনোযোগের সাথে শুনছে, আকর্ষণের সাথে শুনছে, সকালবেলা জিজ্ঞেস করে মজনু বেড়া না বেরি, ঠিক না? এমন আসেনি? এই কথা বলিনি তো? সারা রাত্রব্যাপী বয়ানের কোরআনের কথা শুনলেন, কিন্তু কি কথাগুলি বলতেছে এই কথাগুলি আপনি ভালো করে মনোযোগ সহকারে শুনলেন না, আমলের নিয়তে শুনলেন না, ইখলাসের নিয়তে শুনলেন না, আমল করলেন না। সারা রাত্রব্যাপী কোরআনের কথা শুনতে পারবেন, একটা কথা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? জোরে কম। এই জন্য অল্প কথা শুনেন, কথার উপরে আমল করেন, আল্লাহর কাছে আমরা নাজাতের ওসিলা হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলুন আমিন। আমার ভাই, এখন আসুন যে কথাগুলি বলতেছিলাম, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আমরা দুনিয়াতে এসেছি, আমরা কিছুদিন আগে ছিলাম না, এখন বর্তমান সময়ে আমরা আছি, আবার কিছুদিন পরে থাকবো না, ঠিক না? ছিলাম কোথায়, আছি কোন জায়গাতে, যাব কোথায়, এই ঠিকানা আমাদের জানার দরকার আসেনি? কিন্তু আমরা যে ছিলাম কোথায় এই কথাটাও আমরা সবাই বলতে পারি না। আমাদের বাড়ি ছিল জান্নাতে, ঠিক কিনা? জোরে কোন। জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সফর করার জন্য। কিসের জন্য? সফর করার জন্য পাঠাইছে। এখন সফর করার জন্য যে আমরা আসলাম, রাস্তা যদি ভুলে যাই তখন আমরা কোথায় যাব? যাওয়ার জায়গা আসেনি, নাই। কেমনে? কোন জায়গা? জাহান্নাম। এই তো আলহামদুলিল্লাহ মনোযোগ আছে। আমরা যদি রাস্তা হারিয়ে ফেলি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম, আর রাস্তা যদি আমাদের পরিচয় থাকে তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত, ঠিক কিনা? যদি কর আবার নিজের আপন বাড়িতে চলে যাইতে পারবো। মনে করেন আপনি এখান থেকে ঢাকা গিয়েছেন, ঢাকা যাওয়ার পরে আবার আপনি ঢাকা থেকে বাড়িতে আসার জন্য রওনা করছেন। রাস্তা যদি হারিয়ে ফেলেন তাহলে কেমন অবস্থাটা হবে? আমি একটা বাস্তব ঘটনা বলি আমার নিজের। আমি আজ থেকে প্রায় 20 বছর আগে, তখন ছোট ছিলাম, ছাত্র, আমি ঢাকা থেকে বাড়িতে আসব, তখন রাত্র বাজে প্রায় 12টা। কমলাপুর বাস স্ট্যান্ডের মধ্যে গেছি, জিজ্ঞেস করলাম যে আমি বিশ্ব রোড যাবো, বিশ্ব রোডের গাড়ি আছে নাকি? হুজুর আছে, ওঠেন এই গাড়ি। তখন আমি মনে করতাম যে সারা বাংলাদেশের মধ্যে একটাই বুঝি বিশ্ব রোড, আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। তো কন্ট্রাক্টর যখন বলছে এটা বিশ্ব রোডের গাড়ি, আমিও সুন্দর করে বিশ্ব রোডের গাড়ি তুলছি। বিশ্ব রোডের গাড়িতে ওঠার পরে রাত্র বাজে তখন 2টা। গাড়িতে উঠতে দিলাম ঘুম। কাশফুল ব্রিজ পার হয়ে যখন কুমিল্লা রোডে যখন রওনা করছে, হঠাৎ করে গিয়ে দেখে ওইখানে নতুন ব্রিজের কাজ হচ্ছে। এই ব্রিজের এখানে যখন কাজ হয়েছে, গাড়ির জ্যাম শুরু হয়ে গেছে, গাড়িও আটকায়। হঠাৎ করে ঘুম ভাঙছে, ডান দিকে বাম দিকে তাকাইলাম, কিরা কই আইলাম? জিজ্ঞেস করলাম একজনকে, কোথায় যাবে গাড়ি? ওইটা তো কুমিল্লা যাবে। ইন্না লিল্লাহ।
এখন এমন এক জায়গাতে আটকাইছি, এখান থেকে পিছনের দিকে আসাও সম্ভব না, এখন সামনে কুমিল্লা ছাড়া আর উপায় নাই। তখন চিন্তা করলাম, যাই হোক কপালে যা ছিল তা হয়ে গেছে। কুমিল্লা গিয়া নামতে নামতে ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়া পরে ফজরের পরে একটা ট্রেন আসছে, ট্রেন দিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়াতে আবার আসলাম। আসতে আসতে সকাল 9টা-10টা বাজে। এই কথাটা কেন বললাম? বলার উদ্দেশ্যটা হলো, আমি সফরে গিয়েছিলাম ঢাকা। যদি রাস্তা যদি আমার ঠিক থাকতো তাহলে কি এই কষ্টটা আমার করা লাগতো না? জোরে বলেন। ঠিক তেমনই ভাবে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের কিছু সামান অর্জন করার জন্য। এই সামান যদি আমরা অর্জন না করতে পারি আর আমাদের রাস্তাটা যদি ভুলে যাই, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আমাদের পরিচয় ঠিক থাকে, আবার আমরা আমাদের আপন বাড়িতে চলে যাইতে পারবো। কথা বলেন যে কিনা? এই জন্য আমার ভাই, আজকের যে মাহফিলটা কবরবাসীদের স্মরণে, ঠিক কিনা? যিনি মাহফিলের আয়োজন করেছেন আপনাদের এই করিমপুরের একজন প্রসিদ্ধ আলেম, যদিও এই এলাকাতে কম আসে কিন্তু আমরা তো জানি, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে বয়ান করেন। মাওলানা নুরুজ্জামান করিমপুরি সাহেব, ওনার দাদার স্মরণে দন্নিয়া সাহেব দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। ওনাকে স্মরণ করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওনার তো নেকের দরজা বন্ধ হয়ে গেছে। উনি যদি চেষ্টা করে কবরে থেকে আমি নেক আমল করবো, আর কি সম্ভব? নেকের দরজা বন্ধ হয়ে গেছে, শুধু একটা দরজাই খোলা আছে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমিও যখন মৃত্যুবরণ করব, আমি যদি এমন সন্তান দুনিয়ায় রেখে যাই, এমন নাতি দুনিয়ায় রেখে যায়, যেই নাতি যেই সন্তান আপনার জন্যে আমার জন্যে এইরকম ভাবে কোরআনের মজলিস এবং সদকায়ে জারিয়া, এতিম গরিব মিসকিনদেরকে দান করবে, সদকা করবে, আল্লাহ তাআলা এই সওয়াবটাকে সদকা বানাইয়া এই কবরের মধ্যে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর উসিলায় আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। এই জন্য আমরা সবাই আজ থেকে নিয়ত করব, যদিও আপনার ছেলে বড় হয়ে গেছে, আলেম বানানোর কোনো বয়স নাই, আপনার ছেলের ঘরের নাতি আছে অথবা মেয়ের ঘরের নাতি আছে, একজনকে হলেও আপনারা কোরআনের হাফেজ এবং আলেম বানাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত উঠায় আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকের ঘরে যেন একটা ছেলে অথবা নাতিকে যেন হাফেজ আলেম বানায় যাইতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সবাই বলুন আমিন। আমার ভাই, আজকে মরহুম দুনিয়া সাহেব কবরবাসী হয়ে গেছে। উনি তো আমাদের মতো একদিন এরকম ছিল, বসে বসে কোরআনের কথা শুনতো, ঠিক না? এখন আমরা শুনতেছি আমরাও একদিন কবরবাসী হয়ে যাব। এই কথাটা কি আমাদের স্মরণ আছে? আছে, কিন্তু সবার স্মরণ নাই। অনেকে দুনিয়াতে আসার পরে মনে করতেছে, মনে হয় দুনিয়ার থেকে আর যাব না, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা এর পিছনে দৌড়াইতে থাকে, ঠিক নেই? কিন্তু আখিরাতের কথা ভুলে যায়। কিন্তু আখিরাতে কবরের মধ্যে যে আমরা যাব, আমরা সাথে কি নিয়ে যাব? দেখেন, আমরা যখন সৌদি আরবে যাই বা আমাদের কোনো সন্তান বা কোনো ভাই সৌদি আরবে পাঠান, তখন দেখা যায় সৌদি আরবে যাওয়ার আগে ওষুধের ব্যবস্থা করে, এরপরে কাপড়, বিভিন্ন জিনিসের প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করেনি কেন? ওইখানে গেলে এগুলি লাগবে। তো দুনিয়াতে টাকার উপরে যদি বাংলাদেশ ছেড়ে দিয়ে অন্য দেশে যাওয়ার জন্য এত কিছু প্রস্তুত করতে পারেন, কিন্তু দুনিয়াটা একবারে চিরদিনের জন্য ছেড়ে দিবেন। যেদিন আপনি ছেড়ে দিবেন, এরপরে এই দুনিয়াতে আসার কোনো গ্যারান্টি নাই। ওই দুনিয়ার জন্য, ওই জিন্দেগির জন্য আপনি কি ব্যবস্থা করছেন, কি প্রস্তুত করছেন, একদিন কি স্মরণ করছেন? যদি আপনার এরকম ব্যবস্থা যদি না থাকে,
কবরের অবস্থা, কবরের জিন্দেগি আমাদের জন্য অনেক ভয়ঙ্কর হবে। ওই দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি যদি না থাকে, শুরু হয়ে যাবে যখন আপনার সামনে আজরাইল সামনে দাঁড়ায় যাবে, তখন থেকে আপনার আমার কষ্ট শুরু হয়ে যাবে। ঠিক কিনা যেরকম একটা মানুষের যখন জান খানদান করে কেমন কষ্ট হয়, সংক্ষিপ্ত ভাবে বলবো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দেন, মানুষদেরকে একত্ববাদের কথা বলেন, তার কওমের লোকেরা কথা শুনে না, মানে না। তখন তারা বলতেছে আমরা কথা শুনবো, মানবো। ওই যে একটা কবর দেখা যায়, পুরাতন কবর, এই কবরের মানুষটাকে যদি তুমি জিন্দা করতে পারো, আর এই মানুষটা যদি তোমাকে সাক্ষী দেয় যে তুমি সত্য নবী আর তুমি আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছো, এই কথাটা যদি উনি বলতে পারে আর এই সাক্ষীটা দেয়, তাহলে আমরা মনে করব যে তুমি আসল নবী, সত্য নবী, আর তোমার ধর্ম আমরা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, একটা পুরাতন কবরকে ইশারা দিয়ে দেখায়া দিলেন, ওই কবরের ভিতর থেকে মানুষটাকে জিন্দা করার জন্য এমনি আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়াইয়া বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে উঠে যাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না মুসলমান, আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে জিন্দা হইয়া কবরের উপরে ঈসা নবীর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এমনি কবরওয়ালা ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর পয়গম্বর, আমাকে কেন তুমি জিন্দা করেছো? কারণটা কি জলদি করে বলো। এমনি আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, রে ভাই, আমার কওমের লোকেরা বলেছে তুমি যদি কবর থেকে উঠে যাও আর আমি যদি তোমাকে উঠাইতে পারি আর তুমি যদি আমার পক্ষে সাক্ষী দিতে পারো, তাহলে তারা কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই কবরওয়ালা ওই তার কওমদেরকে ডাক দিয়ে বললেন, কোনো সন্দেহ নাই উনি যে আল্লাহর পয়গম্বর ঈসা নবী, তোমরা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ওরে মুসলমান, এইভাবে সাক্ষী দেওয়ার পরে এমনি ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, রে ভাই, তুমি যে আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে উঠে দাঁড়াইয়া গেছো আর আমার পক্ষে তুমি সাক্ষী দিতেছো, এখন আমি তোমাকে বলবো তোমার পরিচয়টা কি, তোমার পরিচয়টা আগে আমার কাছে বলো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এমনি কবরওয়ালা ডাক দিয়ে বলেন, ঈসা নবী, আমার পরিচয়টা হলো, আমার বাবার নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী ডাক দিয়ে বলেন, তখন আমি বুঝতে পারলাম তুমি একজন পয়গম্বরের ছেলে, পয়গম্বর আমি বুঝতে পেরেছি। এখন আমি বলবো, তুমি যে আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে দাঁড়ায় গেছো, তুমি জিন্দা হয়ে গেছো, এখন আমি তোমাকে বলবো, তুমি যদি বলো আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, তুমি যদি পৃথিবীর জমিনে আবার থাকতে চাও তাহলে আল্লাহর কাছে দরখাস্ত করব। এই কথা বলার পরে ওই কবরওয়ালা
হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীকে জিজ্ঞেস করে, ও আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আপনি যে বলতেছেন আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আমি পৃথিবীর জমিনে থাকতে চাইলে থাকতে পারবো, কিন্তু এই দরখাস্ত করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা হলো, আমি যদি দুনিয়াতে থাকতে চাই তাহলে কি কোন সময় আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে হাজির হবে, আমাকে জান খানদান করার জন্য আসবে কিনা আমি একটু জানতে চাই। ওরে মুসলমান, এই কথাটা বলার পরে ঈসা নবী ডাক দিয়ে বলেন, হে শাম, তুমি তো একজন পয়গম্বরের ছেলে, পয়গম্বর শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কেন আজরাইলকে এত ভয় পাও? কারণটা কি? এমনি শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আমি কেন ভয় পাই? আমাকে যে কবর থেকে উঠাইছো, এই কবরটা কতদিনের আগের কবর তুমি জানো নি? এই কবরটা 1 বছর আর 2 বছর নয়, আজ থেকে 4000 বছর আগের কবর। আল্লাহু আকবার জোরে বলেন। আজ থেকে 4000 বছর আগের কবর। আমি 4000 বছর আগে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, আর ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার যে জান খানদান করেছিল, ওই সময় যে কষ্ট হয়েছিল, আর আজ 4000 বছর পরে সেই কষ্টের কথা আমি আজও পর্যন্ত বলতে পারি না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ও মুসলমান, এবার চিন্তা করে দেখুন মানুষের মৃত্যুর সময় কত কষ্ট হয়, আর তারা তো ছিল নবীর ছেলে নবী, তারা মৃত্যুকে আজরাইলকে এত ভয় পাইতো, আর আমরা তো নবীর কোন নাতি ফুতিও না, ঠিক না? হ্যাঁ, আমাদের কেমন অবস্থাটা হবে? আল্লাহ এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। মৃত্যুর সময় যদি আপনার আমার আমল যদি ভালো না থাকে, মৃত্যুর সময় যে কষ্টটা হবে, আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তারা যদি কোনো সময় দুনিয়াতে আসতো, যদি আর আসার যদি সিস্টেমটা যদি থাকতো, তাহলে তাদের কাছ থেকে আমরা শুনতে পারতাম। কিন্তু আমাদের তো এরকম হয়েছে না, যেই কারণে আমরা অনুভব করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণের আগে আগে প্রস্তুতি গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমার ভাই, মৃত্যুর সময় যে কেমন কষ্ট হবে সামান্য একটু ইঙ্গিত দিলাম। আরো বহু কথা আছে, হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার, কারণ রাত্র হয়ে গেছে, প্রধান অতিথিও আসবে, আবার কনকনে শীত, ঠান্ডা, চতুর্দিক থেকে বাতাস আসতেছে। এরপরে আপনারা কোরআনের মহব্বতে, জোর মিল মহব্বতে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই বলুন আমিন। আমার ভাই, মরণের কষ্টটা একটু ইঙ্গিত দিলাম, এখন আসুন কবরের জিন্দেগি। কবরের জিন্দেগির জন্য আমরা কি চিন্তা করি? নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের সর্বপ্রথম মুসলমান হয়েছিল, নবীকে ইসলামের জন্য সব সম্পদ বিলীন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর কিছুক্ষণ আগে নবীজির সামনে এমন ভাবে কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া, এমনি নবীজি জিজ্ঞেস করে, রে খাদিজা, তুমি কেন কান্দো রে?
কান্নার কি কারণ? এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কান্দি এক কারণে নয়, দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো, আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, আপনার ছায়া তলে এসেছি। আপনি যখন বেঈমান কাফিরদের সামনে দাওয়াত নিয়ে যান, আর ওই বেঈমান গুলি আপনাকে নির্যাতন করত, আপনাকে কষ্ট দিত, এমন সময় আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সামনে দাঁড়ায় যাইতাম। এই হলো একটা কারণ। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে এখন আপনার সাথে কে থাকবে, আপনার সঙ্গে কে থাকবে, আর বেঈমানদের মোকাবেলায় কে দাঁড়াবে? এই একটা কারণে আমি কান্না করতেছি। আর দুই নাম্বার কারণ হলো, আমি যে কবরে যাব, এই অন্ধকার কবর, যে কবরের মধ্যে কোনো লাইট নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো ধরনের বিছানা নাই, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, ওই কবরের মধ্যে আমি কেমনে থাকব? আমি যে দুনিয়াতে যে আমল করেছি, আমল কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি তো বলতে পারি না। ওই দিন যদি আমার শাস্তি শুরু হয়ে যায়, তাহলে আমাকে কে শাস্তি থেকে বাঁচাবে? এই কথাগুলি বলতেছে আর কাঁদতেছে। এমনি নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, না না, তোমাকে আর কাঁদতে হবে না, তোমার কান্নার কোনো কারণ নাই। তোমার হিফাজতের দায়িত্ব আর তোমার কুদরত আল্লাহর কুদরতে হাতে নিয়ে গেছে, তোমার কান্নার কোনো কারণ নাই। কারণ হইল, তুমি হইলা নবীর স্ত্রী, আমার তো জান্নাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমার কোনো হিসাব হবে না। তুমি তো আমার স্ত্রী, এই হিসাবে তোমার একটা আলাদা পাওয়ার আছে, ইয়ার উপরে তুমি কেন কাঁদতেছো? এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে রাজি হয় না। ও মুসলমান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শোনার পরেও শান্ত হতে পারতেছে না। শেষ পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য তো কবরের শাস্তি হারাম, আপনার জন্য তো জাহান্নামের আগুন হারাম, এমনকি আপনার পরনে যা থাকবে তার কাছেও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মেহেরবানি করে আমি আপনার কাছে একটা দরখাস্ত করব। এই দরখাস্তটা হলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আপনার পরনের একটা জুব্বা মোবারক দিয়া আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবেন। যদি আপনার জুব্বা মোবারক দিয়ে যদি কাফনের ব্যবস্থা করেন, তাহলে এই জুব্বা মোবারকের কাছে শাস্তি আসবে না, আগুন আসবে না, তাদের জন্য হারাম হয়ে যাবে। ও মুসলমান, এবার চিন্তা করে দেখুন, নবীর স্ত্রী হয়েও কবরের জন্য কত ভয় ছিল, কবরের মধ্যে যে যাবে কত চিন্তা ছিল, কত ভয় অন্তরে ছিল। আজকে আমরা কোন দিন আল্লাহর দরবারে কাঁদছি? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কোনদিন কান্দি নাই। ও মুসলমান, যদি আমাদের অন্তরের ভিতরে এরকম ভয় থাকতো, তাহলে কোনদিন নামাজ ছাড়তাম না, যতদিন পর্যন্ত আল্লাহর দরবার থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তির গ্যারান্টি না পাইতাম, ততদিন পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় মসজিদ খালি। যেই মসজিদ যেই মহল্লাতে থাকে, এই মহল্লার মানুষ যদি এই মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আমার মনে হয় এরকম মসজিদ 4টার দরকার হবে, ঠিক না? মসজিদ খালি দেখা যায়। আর কিছু কিছু মসজিদের মধ্যে যে মুসল্লি দেখা যায়, বেশিরভাগ মানুষ
বুড়া বৃদ্ধ মুসল্লি, ঠিক কিনা জোরে কোন? যুবক একেবারেই কম থাকে। অনেক যুবক আছে, জিজ্ঞেস করলে তুমি মসজিদে যাও না কেন? হুজুর আমার তো বয়সটা কম, যাই মাত্র দুনিয়াতে আইসি, যেমন জিন্দেগি তো সারা জিন্দেগি বাকি আছে, এমন কথা কিছু যুবক আছে বলেনি। হয়তো আপনাদের সাথে কেমন বলে জানি না, কারণ আমরা তো হুজুর মাঝে মধ্যে যুবকদেরকে দাওয়াত দেই, দাঁড়াইটা রাখো না, না হুজুর বয়স হয়েছে আর কিছুদিন পরে, এমন বলেনি। আমার ভাই বলতেছে যে কিছুদিন পরে, এই যে কথাটা বলতেছে যে এখানে বসে আছেন, দাঁড়াইতে পারবেন? ক্ষমতা আছে? আজরাইল যদি দাঁড়ায় আসা, সাদ্দাত জান্নাত বানাইছিল আল্লাহর সাথে টাক্কর দিয়া, নাউজুবিল্লাহ বলে, এমন ভাবে জান্নাতকে সাজাইছে। সাদ্দাতে বলে যে যেইভাবে মুসলমানেরা জান্নাতের বর্ণনা দেয়, সেই বর্ণনা অনুযায়ী একটা জান্নাত তৈরি করছে। জান্নাত তৈরি করার পরে জান্নাতকে উদ্বোধন করবে। উদ্বোধন করার জন্য যখন একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া সাজসজ্জা করে, এমন ভাবে ওই জান্নাতের গেটের সামনে যখন দাঁড়ায়া গেছে, এমন সময় একজন ভিক্ষুকের বেশে ওই সাদ্দাতকে বলতেছে, হে বাদশাহ দাঁড়াও, এই তোমার বাড়ি কই, এত সাহস? তুমি আমার ঘোড়ার সামনে দাঁড়াইলে, আমি এত টাকা খরচ করে আমি একটা জান্নাত তৈরি করছি, এই জান্নাতকে আজকে আমি উদ্বোধন করব। উদ্বোধন করার সময় তুমি আমাকে এত বড় ডিস্টার্ব করলাম, তুমি আমার সামনে থেকে সরো। আমি সরবো না, তুমি একটু দাঁড়াও। এই লোকটাকে আজরাইল, সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শুনতে রাজি না। গোড়ালয়া যখন আবার সামনের দিকে অগ্রসর হয়েছে, জান্নাতের ভিতরে ঢুকবো, আর আল্লাহও সিদ্ধান্ত নিছে তোরে আর জান্নাতের ভিতরে যাইতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কি কোনো সিদ্ধান্ত আছে? ও মুসলমান, টান দিয়ে ধরছে, কানে মানে কানে কানে বলতেছে, আমি হইলাম মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন। এত কাফি উঠে গেছে, মরণের কোনো সময় আছে? জান্নাতের ভিতরে ঢোকার পর্যন্ত অনুমতিটা দেয় নাই। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে আমরা তো এখানে বসা আছি, আমাদের দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে আমরা এতদিন পর্যন্ত যারা নামাজ ছেড়ে দিয়েছি, রমজানের রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুমকে অমান্য করেছি, নাফরমানি করেছি, সুদের সাথে লিপ্ত হয়েছি, ঘুষের সাথে লিপ্ত হয়েছি, জিনার সাথে লিপ্ত হয়েছি, আজ থেকে আমরা যে গুনাহ করেছি প্রত্যেকে আমার গুনার কথা আমার জানা আছে। কথা বলে ঠিক কিনা? এই গুনাহ থেকে যদি দুইটা চোখের পানি চাটতে পারেন, আল্লাহ বলেন সাথে সাথে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে লোকটা আল্লাহর দরবারে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, এই লোকের চোখের পানিটা যখন ছেড়ে দিবে, তখন তার নাক বরাবর আসার আগে আগে আল্লাহ তার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওয়া মায়ে হুকানি, ওয়া মায়ে হুকানি। এই জন্য আমার ভাই, মৃত্যুর আগে আমরা যারা এতদিন পর্যন্ত গুনার সাথে লিপ্ত ছিলাম, আজকে এই মাহফিলে বসে হযরতের সাথে আমরা তওবায়ে নাসুহা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে খুর লাগাবো না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা এই জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন, এবং বাকি জিন্দেগি যেন আল্লাহর হুকুম মানতে পারি, নবীর তরিকা যেন মানতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন।